ওয়ান স্টোরি ৩৮ প্রথম শমূয়েল ২১ থেকে দ্বিতীয় শমূয়েল ৪ অধ্যায়। দাউদ দ্বিতীয় পর্ব। শাউল এখনও রাজা, কিন্তু সে নিজের ক্ষমতা রক্ষায় ব্যস্ত। ঈশ্বরের রাজ্য ও মানুষের জন্য নয়, বরং দাউদকে মেরে ফেলতে সে সবকিছু করছে। অথচ দাউদ ঈশ্বরের ইচ্ছামতো জীবনযাপন করছেন, যেটা যীশু খ্রিস্টের প্রতিচ্ছবি। আর এখন গল্পটা দাউদের, যাকে শাউল চাইলেও হত্যা করতে পারবে না। যদি এটা এমন একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে তোমার যাওয়া উচিত, তাহলে তোমাকে অবশ্যই যেতে হবে। দাউদ শাউলের হাত থেকে পালিয়ে নোব দেশে গিয়ে পুরোহিত অহিমেলকের কাছে সাহায্য চেয়েছিলেন। প্রথম শমূয়েল ২১ অধ্যায় ৩ পদ। দাউদ ইতিমধ্যে শাউলের হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন, এখন পর্যন্ত সাহায্য পাচ্ছেন। শাউলের পুত্র জোনাথন, শাউলের কন্যা মিখল ও ভাববাদী শমূয়েলের থেকে শুরু করে। অবশ্যই ঈশ্বর তাদের দাউদকে সাহায্য করার এবং দাউদকে রক্ষা করার জন্য এনেছিলেন। অবশেষে দাউদ খাবার এবং গলিয়াতের তরবারি পেয়েছিলেন, যাকে তিনি যাজক অহিমেলকের সাহায্যে হত্যা করেছিলেন। প্রথম শমূয়েল ২১ অধ্যায় ৪ থেকে ৯ পদ। আবার দাউদ শাউলকে ভয় পেয়ে গলিয়াতের গোত্রের গাতে পালিয়ে গিয়েছিলেন, যাকে তিনি হত্যা করেছিলেন। ইসরায়েল দেশে পালানোর আর কোনো জায়গা ছিল না। গাতের রাজা আখিস দাউদকে অভ্যর্থনা জানালেন, কিন্তু তার দাসরা তাকে বললেন যে দাউদ দেশের রাজা দাউদ। এখন লোকেরা যে গান গেয়ে নেচেছিল তা মনে রেখেছিল। শাউল তার হাজার হাজারকে হত্যা করেছে এবং দাউদ তার ১০,০০০কে হত্যা করেছে। দাউদ গাতের রাজা আখিসকে ভয় পেতেন, তাই বাইবেল বলে তাই তিনি তাদের সামনে পাগলের ভান করলেন এবং তাদের হাতে থাকাকালীন তিনি পাগলের মতো আচরণ করলেন। ফটকের দরজায় দাগ দিলেন এবং তার দাড়ি দিয়ে লালা ঝরতে দিলেন। প্রথম শমূয়েল ২১ অধ্যায় ১৩ পদ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দাউদ ঈশ্বরের একজন লোক হিসেবে বেড়ে উঠেছিলেন। অবশেষে দাউদ গাতে থাকতে পারলেন না, তিনি তা ছেড়ে অদল্লুম গুহায় ফিরে গেলেন। তারপর প্রায় ৪০০ লোক দাউদের সাথে থাকার জন্য জড়ো হয়েছিল। আমরা জানি না অদল্লুম গুহাটি কোথায়, তবে এই সময় যারা জড়ো হয়েছিল তারা দাউদের সহকর্মী হয়ে ওঠে এবং দাউদ মোয়াব দেশে ফিরে গেলেন। কিন্তু যখন নবী গাদ দাউদকে মোয়াবে থাকার পরিবর্তে জিহুদা দেশে যেতে বললেন, তখন তিনি জিহুদা দেশের হেরেতের বনে পৌঁছে গেলেন। তারপর যখন শাউল, যিনি দাউদকে খুঁজছিলেন, খবরটি শুনতে পেলেন এবং তার বংশ বিন্যামীন বংশকে দাউদকে হত্যা করার কথা বললেন, তখন ইদোমীয় দোয়েগ বেরিয়ে এলেন। দোয়েগ একজন সাক্ষী ছিলেন, যিনি দাউদকে পলিস্টীয়দের কাছে যাওয়ার আগে পুরোহিত অহিমেলকের কাছ থেকে সাহায্য নিতে দেখেছিলেন। শেষ পর্যন্ত পুরোহিত অহিমেলক এবং দোয়েগের কারণে ডাকা ৮৫ জন পুরোহিতকে শাউল এবং দোয়েগ হত্যা করেছিলেন। এই সময় পুরোহিত অহিমেলকের পুত্র অবিয়াথর পালিয়ে গিয়ে দাউদের পুরোহিত হয়েছিলেন। দাউদ শতাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন, এটা ছিল দাউদের রাজকীয় শ্রেণীর প্রশিক্ষণ অব্যাহত রাখার ঘটনা। দাউদ, যিনি তখনও পলাতক ছিলেন, গিলার উপর পলিস্টীয়দের আক্রমণের কথা শুনেছিলেন এবং বাইবেল বলে তিনি প্রভুর কাছে জিজ্ঞাসা বললেন, আমি কি গিয়া ওই পলিস্টীয় দিগকে আঘাত করিব? সদাপ্রভু দাউদকে কহিলেন, যাও, সেই পলিস্টীয় দিগকে আঘাত করো ও কিলা রক্ষা করো। প্রথম শমূয়েল ২৩ অধ্যায় ২ পদ। এর অর্থ হলো দাউদ তার সিদ্ধান্ত পিছনে ফেলে ঈশ্বরের ইচ্ছা চেয়েছিলেন। এভাবে দাউদ নিজের জন্য কিছু চাওয়ার আগে, কিছু করার আগে ঈশ্বরের ইচ্ছা চেয়েছিলেন। অবশেষে দাউদ ঈশ্বরের নির্দেশনায় গিলাকে রক্ষা করেছিলেন এবং যখন শাউল আবার দাউদকে হত্যা করতে এসেছিলেন, তখন তিনি ঈশ্বরের নির্দেশনায় গিলাকে ছেড়ে চলে গিয়েছিলেন। শাউল, আমার পিতা জানেন যে আপনি ইসরায়েলের রাজা হবেন এবং আমি আপনার পাশে থাকব। জোনাথন দাউদের কাছে আসে যখন দাউদ পলাতক হিসেবে ক্লান্ত হয়ে পড়ে এবং জোনাথন দাউদকে যে কোনো ব্যবহারিক সাহায্যের চেয়ে ঈশ্বরের উপর নির্ভর করতে বাধ্য করে। জোনাথন বলেছিলেন, ভয় পেও না, আমার পিতা শাউলের হাত তোমার কাছে পৌঁছাবে না এবং আমার পিতা শাউল জানেন যে তুমি ইসরায়েলের রাজা হবে এবং আমি তোমার পরবর্তী উত্তরাধিকার হব। প্রথম শমূয়েল ২৩ অধ্যায় ১৭ পদ। এটাই জোনাথন এখন দাউদকে বললেন, আমি জানি তুমি ইসরায়েলের রাজা হবে, এবং তিনি দাউদকে তার চেনা বিশ্বাস অনুযায়ী সাহায্য করেন। এরপরেও শাউল তাকে হত্যা করার জন্য দাউদের পিছনে তাড়া করতে থাকলেন, কিন্তু যারা তাকে দাউদ কোথায় ছিলেন সেই বিষয়ে জানালেন, তাদের তিনি বলেছিলেন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। প্রথম শমূয়েল ২৩ অধ্যায় ২১ পদ। কিন্তু প্রতিবারই দাউদ রক্ষা পেয়েছিলেন ঈশ্বরের সাহায্যে। আমার প্রভুর অভিষিক্ত ব্যক্তির উপর আঘাত করা প্রভুর নিষেধ। শাউল দাউদের পিছনে অবিরত ধাওয়া করে চলেছিল। শাউল আসলে তার সমস্ত শক্তি এবং ইচ্ছা শক্তি দিয়ে দাউদকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কারণ দাউদ মারা গেলেই তিনি এবং তার পুত্র দীর্ঘ সময়ের জন্য ইসরায়েলের রাজা হতে পারবেন। শাউল ঈশ্বরকে জানেন, কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, কারণ ঈশ্বরকে জানা এবং ঈশ্বরে বিশ্বাস করা একই জিনিস, কিন্তু তিনি কেবল জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানেন।
শাউল দাউদকে খুঁজছিলেন এবং নিজেকে মুক্ত করার জন্য একটি গুহায় গিয়েছিলেন এবং সেখানে গুহার গভীরে দাউদ এবং তার লোকেরা ছিল। দাউদের জন্য শাউলকে হত্যা করার এটি একটি দুর্দান্ত সুযোগ ছিল। প্রকৃতপক্ষে যখন কেবল শাউল মারা যান তখন এটি এমন একটি যুদ্ধ যা শেষ হয়ে যেত, কারণ মানুষের হৃদয় ইতিমধ্যেই দাউদের সাথে ছিল। তাকে আর পলাতক হিসেবে থাকতে হয়নি। দাউদের লোকেরা শাউলকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু দাউদ কেবল শাউলের পোশাকের একটি কোণ কেটে ফেলেছিলেন। এমনকি এটি দাউদের জন্য বিবেককে আঘাত করেছিল এবং সে বলেছিল, আমার প্রভুর অভিষিক্ত ব্যক্তির সাথে এমন কিছু করা বা তার উপর আমার হাত রাখা আমার জন্য প্রভুর নিষেধ, কারণ তিনি প্রভুর অভিষিক্ত। প্রথম শমূয়েল 24:6 পরবর্তীতে দাউদ শাউলের কাছ থেকে দূরে সরে যাওয়ার পর কি করেছিলেন তা প্রকাশ করেন। এই সময় দাউদ নিজেকে ডেকে বলেন, ইসরায়েলের রাজা কার বিরুদ্ধে বেরিয়ে এসেছেন? তুমি কার পিছনে তাড়া করছো? একটি মৃত কুকুর? একটি মাছি? প্রথম শমূয়েল 24:14 দাউদ নিজেকে এতটুকু অবনত করলেন। শাউল এই কথা শুনে বললেন, আমি জানি যে তুমি অবশ্যই রাজা হবে এবং ইসরায়েলের রাজ্য তোমার হাতে প্রতিষ্ঠিত হবে। প্রথম শমূয়েল 24:20 জোনাথন এটা জানেন এবং শাউলও এটা জানেন, কিন্তু তারা যা জানেন তার উপর তাদের কাজ সম্পূর্ণ বিপরীত। জোনাথন যেমন তিনি জানেন এবং বিশ্বাস করেন দাউদকে রাজা হতে সাহায্য করেন, শাউলও এটা জানেন, কিন্তু রাজা হিসেবে বেঁচে থাকার জন্য তার আকাঙ্ক্ষা আরও বেশি। যারা ঈশ্বরের এবং যারা জগতের, তাদের মধ্যে এটাই পার্থক্য। বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান, এটি দাউদের পলাতক জীবনের ধারাবাহিকতা। এবং তারপর শমূয়েল, যিনি কেবল দাউদকেই নয় শাউলকেও অভিষিক্ত করেছিলেন এবং তাকে রাজা করেছিলেন, মারা যান। শমূয়েল, যিনি জন্মের আগে তার মায়ের প্রার্থনায় একজন নাসরীয় হিসেবে আলাদা হয়েছিলেন এবং যিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের রাজ্যের জন্য বেঁচেছিলেন, দাউদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল এবং যে জায়গা থেকে তিনি এসেছিলেন সেখানে ফিরে এসেছিলেন। এবং দাউদ পারান প্রান্তরে মাউন নামক একটি জায়গায় থাকতেন এবং সেখানে নাবল, একজন অত্যন্ত ধনী এবং বোকা ব্যক্তি, এবং তার স্ত্রী অবিগল থাকতেন। দাউদ তার 10 জন লোককে খাবার চাইতে পাঠাতেন, কারণ দাউদের লোকেরা মাঠে তাদের প্রতি ভালো আচরণ করত। কিন্তু নাবল বলল, এই দাউদ কে? এই যিশয়ের পুত্র কে? আজকাল অনেক দাস তাদের মনিবদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। আমি কেন আমার রুটি, জল এবং আমার লোক ছাঁটাইকারীদের জন্য আমি যে মাংস জবাই করেছি তা নিয়ে এই লোকদের দেব, যারা কোথা থেকে এসেছে আমি জানি না। প্রথম শমূয়েল 25:10-11 কেবল ইসরায়েলি নয়, পলিস্টীয় এবং মোয়াবীয়রাও দাউদ সম্পর্কে জানত, কিন্তু তাকে না চেনার দাবি করার অর্থ হলো তিনি দাউদকে অবজ্ঞা করেছিলেন, কারণ দাউদ অত্যন্ত ধনী থাকাকালীন একজন পলাতক ছিলেন। একইভাবে যখন যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন এবং বিশ্বের শক্তি এবং কর্তৃত্ব প্রকাশ করেননি, তখন তাকে উপেক্ষা করা হয়েছিল এবং কেউ চেনেনি। অবশেষে এর ফলে দাউদ তার লোকদের সশস্ত্র করে নাবলের বাড়ি ধ্বংস করার চেষ্টা করেছিলেন। যিশুর দ্রাক্ষাক্ষেত্রে কৃষকের দৃষ্টান্তের মতো কৃষক তার দাসদের পাঠিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার ছেলেকে পাঠানো হবে এবং যখন তারা এখনো শুনতে অস্বীকার করবে তখন তাদের ধ্বংস করা হবে। এখানে একটি পরিবর্তনশীলতা ছিল, কিন্তু এখানেই পরিবর্তনশীলতা আসে। নাবলের পরিবারের মধ্যে একজন মধ্যস্থতাকারী আবির্ভূত হয়, যিনি এই অবস্থা নিরসন করার যোগ্য। তিনি হলেন নাবলের স্ত্রী অবিগল। যখন অবিগল তার দাসীর মাধ্যমে এই সমস্ত গল্প শুনলেন, তখন তিনি নাবলকে না জানিয়ে দাউদকে দেওয়ার জন্য খাবার নিজের সাথে নিয়ে গেলেন। দাউদের সাথে দেখা করলেন, মাটিতে পড়ে প্রণাম করলেন এবং বললেন, দয়া করে আপনার দাসীর অহংকার ক্ষমা করুন। প্রথম শমূয়েল 25:28 এই সময় অবিকল বললেন, বিনয় করি আপনার দাসীর অপরাধ ক্ষমা করুন, কেননা সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর কুল স্থির করিবেন, কারণ সদাপ্রভুরই জন্য আমার প্রভু যুদ্ধ করিতেছেন। যাবজ্জীবন আপনাতে কোনো অনিষ্ট দেখা যাইবে না। মনুষ্য উঠিয়া আপনার তাড়না ও প্রাণনাশের চেষ্টা করিলেও আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন সিন্ধুকে বদ্ধ থাকিবে, কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিঙার জালে দিয়া নিক্ষেপ করিবেন। যার অর্থ হল ঈশ্বরের সঙ্গে যে কোনো জায়গা পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। এমন নয় যে দাউদ নিজে থেকে দুর্দান্ত ছিলেন, যে ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন এবং সুরক্ষিত রেখেছিলেন। ঈশ্বর দাউদকে ধরে রেখেছিলেন যাতে তিনি ঈশ্বরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন এবং এমন একটি জীবনযাপন করতে পারেন যা যীশু খ্রিস্ট, যিনি আসন্ন মসীহকে চিত্রিত করেন। এছাড়াও এই নাবল যে দাউদের শাউলকে ছেড়ে দেওয়ার 2 ঘটনার মধ্যে উপস্থিত হয়, সে পৃথিবীর চোখে একজন বিরাট ধনী ব্যক্তি, কিন্তু ঈশ্বরের আঘাতের ফলে সে মারা যান, কারণ সে দাউদকে গ্রহণ করতে অস্বীকার করে, যিনি আসন্ন মসীহের পূর্বাভাস দেন। এছাড়াও তার স্ত্রী অবিকল ছিলেন পৃথিবীর একজন মূর্খ ব্যক্তির স্ত্রী, কিন্তু পরে যখন দাউদ
একজন বার্তাবাহককে তার সাথে বিবাহের জন্য অনুরোধ করেন, নাবুল মারা যাওয়ার পরেও এবং তার সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও তিনি সবকিছু ত্যাগ করে দাউদের পিছনে পিছনে যান, যিনি এখনো রাজা ছিলেন না এবং ভবিষ্যতেও কোনো নিশ্চয়তা ছিল না, এবং তিনি যীশু খ্রিস্টের কোণে সাধুদের প্রতীক। প্রভু তাকে আঘাত করবেন এবং তার দিন আসবে যখন সে মারা যাবে অথবা সে যুদ্ধে বের হয়ে ধ্বংস হবে। এটি এখনো দাউদের পিছনে তাড়া করা শৌলের ধারাবাহিকতা। শৌল আবার দাউদ কোথায় আছেন তা জানতে পেরে 3000 লোক নিয়ে দাউদকে খুঁজতে গেলেন এবং শিবিরে ঘুমন্ত অবস্থায় দাউদ তার অধীনস্থ অবিষয়কে নিয়ে সেখানে গেলেন। এখানে অবিষয় বললেন যে তিনি দাউদের অধীনস্থ হিসেবে শৌলকে হত্যা করবেন। তারপর দাউদ আবার বললেন, কে প্রভুর অভিষিক্ত ব্যক্তির উপর হাত রেখে নির্দোষ থাকতে পারে? প্রথম শমূয়েল 26:9 এবং তারপর বললেন, জীবন্ত প্রভুর দিব্য প্রভু নিজেই তাকে আঘাত করবেন, অথবা তার সময় আসবে এবং সে মারা যাবে, অথবা সে যুদ্ধে যাবে এবং ধ্বংস হবে। প্রথম শমূয়েল 26:10। এই কথাগুলিতে আমরা বুঝতে পারি যে দাউদও চেয়েছিলেন শৌল দ্রুত মারা যাক। আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার পলাতক পরিস্থিতি দ্রুত শেষ করতে চেয়েছিলেন, তবে তিনি আইন অনুসারে চলছেন, নিজের মতে যা সঠিক তা অনুসারে নয়, কারণ তিনি জিহোবার অভিষিক্ত ব্যক্তি ছিলেন। এটি অনুগ্রহ। এটি দাউদের নিজস্ব ধার্মিকতা নয়, বরং ঈশ্বরের আত্মা তাকে ধরে রেখেছে। যখন শৌলের থেকে দাউদের দূরত্ব আরো বেশি হয়ে গেল, তখন দাউদ শৌলকে তার নির্দোষতার কথা বললেন এবং নিজেকে একটি মাছি হিসেবে বর্ণনা করলেন। এটি নিজেকে আগের মতো মৃত কুকুর বা মাছি হিসেবে বর্ণনা করার মতো ছিল। তারপর শৌল বললেন, আমি পাপ করেছি, ফিরে এসো আমার পুত্র দাউদ। যেহেতু তুমি আজ আমার জীবনকে মূল্যবান বলে মনে করেছ, আমি আর তোমার ক্ষতি করার চেষ্টা করব না। অবশ্যই আমি বোকার মতো কাজ করেছি এবং ভয়ানক ভুল করেছি। প্রথম শমূয়েল 26:21। এবং আবার বললেন, ধন্য হোক আমার পুত্র দাউদ, তুমি মহান কাজ করবে এবং অবশ্যই জয়লাভ করবে। প্রথম শমূয়েল 26:25। কিন্তু আমরা ইতিমধ্যেই জানি শৌল তার মৃত্যুর আগ পর্যন্ত দাউদের পিছু ছাড়বেন না। হ্যাঁ, তিনি থামতে পারবেন না। সে চিরকাল আমার পুরুষ হবে। শৌলের দাউদের পিছনে ধাওয়া করা এখনো শেষ হয়নি। যখন শৌল এবং দাউদ একে অপরের জন্য ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন আবার দাউদ পলিস্টীয়দের বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করেছিলেন। গাদের রাজা মাউকের পুত্র আখিস দাউদের উপর আনন্দিত হয়ে দাউদকে কিছু জমি দান করেন, যেখানে তিনি 1 বছর 4 মাস অবস্থান করেন। আখিস বলেন, সে তার লোকদের ইসরায়েলীয়দের কাছে এতটাই ঘৃণ্য হয়ে উঠেছে যে সে সারা জীবন আমার দাস থাকবে। প্রথম শমূয়েল 27:12। কিন্তু এটা মানুষের বোকামি। দাউদ আখিসের অধীনস্থ হতে পারেন না, কারণ দাউদ ঈশ্বরের। শৌল প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু প্রভু তার উত্তর দেননি। পলিস্টীয়রা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য সৈন্য সংগ্রহ করেছিল। শমূয়েলের মৃত্যুর পর এবং শৌল ভূত ও প্রেতবিদদের ইসরায়েলের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর শৌল পলিস্টীয় সেনাবাহিনী দেখে ভয়ে কাঁপছিলেন এবং ঈশ্বরের খোঁজ করেছিলেন। তিনি ঈশ্বরের সাথে হাঁটেননি, ঈশ্বরের ইচ্ছাও জানতে চাননি এবং তার অনুগত হননি, বরং যখন তার নিজের প্রয়োজনের সময় হতো শুধুমাত্র তখনই তিনি ঈশ্বরের খোঁজ করতেন। তারপর ঈশ্বর স্বপ্ন, উরিম বা ভাববাদীদের মাধ্যমে তাকে উত্তর দেননি। অবশেষে শৌল একজন মাধ্যম খুঁজে বের করার জন্য নিজের ছদ্মবেশ ধারণ করেন। মৃত শমূয়েলকে এই বিষয়ে কিছু করার জন্য ডাকবেন বলে আশা করেন। অবশেষে শমূয়েল নামে একটি আত্মার সাথে তার দেখা হয় এবং তিনি হতাশাজনক কথা শুনতে পান। প্রভু আমার মাধ্যমে যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা তিনি করেছেন। প্রভু তোমার হাত থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে তোমার প্রতিবেশীদের একজনকে দিয়েছেন, দাউদকে। যেহেতু তুমি প্রভুর কথা শোনোনি বা অমালিকীয়দের উপর তার প্রচন্ড ক্রোধ পূর্ণ করনি, তাই প্রভু আজ তোমার সাথে এই কাজ করেছেন। প্রভু তোমাকে এবং ইসরায়েলকে পলিস্টীয়দের হাতে তুলে দেবেন এবং আগামীকাল তুমি এবং তোমার পুত্ররা আমার সাথে থাকবে। প্রভু ইসরায়েলের সেনাবাহিনীকেও পলিস্টীয়দের হাতে তুলে দেবেন। এটা ঠিক, কিন্তু এইভাবে যে আত্মা আবির্ভূত হয়েছিলেন তা কোনোভাবেই শমূয়েল ছিল না। বাইবেলে ঈশ্বর কখনো ঈশ্বরের বাক্য বলার জন্য মৃতদের ডাকেননি। ইসরায়েলের বিরুদ্ধে পলিস্টীয়দের যুদ্ধের প্রস্তুতি চলছিল এবং দাউদ এবং তার লোকেরা যুদ্ধে যোগ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আখিসের লোকেরা আবারও এর বিরোধিতা করেছিল। আবারও তারা মনে রেখেছিল শৌল তার হাজার হাজারকে হত্যা করেছে এবং দাউদ তার 10 লক্ষকে। প্রথম শমূয়েল 29:5। অবশেষে দাউদ পলিস্টীয়দের এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধে একজন পলিস্টীয় সৈনিক হিসেবে অংশগ্রহণের চরম পরিস্থিতি থেকে রক্ষা পান। দাউদ প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন এবং বললেন, যখন দাউদ তার লোকদের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে পলিস্টীয়দের দেশ সিকলগে ফিরে আসেন, তখন
অমালেকীয়রা শিকলক পুড়িয়ে দেয় এবং তার স্ত্রী ও সন্তানদের বন্দী করে নিয়ে যায়। যদিও দাউদ একটি সংকটের মুখোমুখি হন, তবুও তিনি আবার ঈশ্বরের কাছ থেকে শক্তি ও সাহস অর্জন করেন, ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেন এবং অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ফিরে আসেন। শৌলের মতো নয়, যিনি ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেছিলেন এবং কোনো উত্তর পাননি। ঈশ্বরের সাথে দাউদের যোগাযোগ সর্বদা খোলা ছিল। দাউদ বললেন, আসুন আমরা আমাদের ঈশ্বরের সিন্দুকটি আমাদের কাছে ফিরিয়ে আনি, কারণ শৌলের রাজত্বকালে আমরা এটি জিজ্ঞাসা করিনি। প্রথম শমূয়েল 13:3 আমার প্রয়োজনের জন্য কেবল ঈশ্বরের সন্ধান করা যোগাযোগ নয়, এটি চাহিদা, এটি মন্দ। আমি ভয় পাচ্ছি যে তকছেদ না করার লোকেরা এসে আমাকে ছুরিকাঘাত করবে এবং অপমান করবে। শেষ পর্যন্ত ইসরায়েল ও পলিস্টীয়দের মধ্যে যুদ্ধে পলিস্টীয়রা বিরাট জয়লাভ করেছিল, যেখানে দাউদ এবং দাউদের লোকেরা অংশগ্রহণ করেনি। এবং যেমন দাউদ বলেছিলেন, প্রভু নিজেই তাকে আঘাত করবেন, অথবা তার সময় আসবে এবং সে মারা যাবে, অথবা সে যুদ্ধে গিয়ে বিনষ্ট হবে। প্রথম শমূয়েল 26:10 শৌল মারা গেলেন এবং জোনাথন ও তার ভাইয়েরাও মারা গেলেন। যখন শৌল গুরুতর আহত হয়ে মারা যাচ্ছিলেন, তখন তিনি তার অস্ত্র বহনকারীকে বললেন, তোমার তরবারি বের করে আমাকে ছুঁড়ে মারো, নইলে এই খতনা না করার লোকেরা এসে আমাকে ছুঁড়ে মারবে এবং আমাকে অপমান করবে। এবং অবশেষে সে তার তরবারির উপর পড়ে মারা গেল। এমনকি যখন শৌল মারা যান, তখনও তিনি নিজের হাত থেকে পালাতে পারেননি। এভাবে শৌল মারা গেলেন। শৌল, যিনি পৃথিবীর রাজা হিসেবে বেঁচে ছিলেন, তিনি পৃথিবীরই ছিলেন এবং পৃথিবীর দাস ছিলেন। তিনি এক করুণ মৃত্যুবরণ করলেন। জিহুদার লোকেরা দাউদকে অভিষেক করে জিহুদা বংশের রাজা করে। শৌলের মৃত্যুর খবর শুনে দাউদ আনন্দিত হননি, বরং শোক প্রকাশ করেছিলেন। শোকগান গেয়ে শৌল ও জোনাথনের জন্য শোক প্রকাশ করেছিলেন। তারপর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বরের নির্দেশনা অনুসারে হিব্রনে উঠেছিলেন। তারপর জিহুদার লোকেরা দাউদকে অভিষেক করেছিলেন এবং তাকে জিহুদা বংশের রাজা করেছিলেন। যাই হোক, শৌলের সেনাপতি অবনের শৌলের পুত্র ইশবোশতকে, যিনি জীবিত ছিলেন, ধরে নিয়ে তাকে সমগ্র ইসরায়েলের রাজা করেন। এভাবে 7 বছর 6 মাস কেটে যায়। সেই সময়কালে শৌলের পরিবার এবং দাউদের পরিবারের মধ্যে যুদ্ধ চলতে থাকে এবং দাউদ আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং শৌলের পরিবার আরও দুর্বল হয়ে পড়ে। সেই যুদ্ধের সময় সামরিক সেনাপতির অবনের শৌলের পরিবারের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং অবশেষে শৌলের উপপত্নী রিশপার সাথে শয়ন করেন। এটি কেবল একটি সাধারণ ঘটনা ছিল না। রাজার উপপত্নীর সাথে শয়ন করার অর্থ রাজার ক্ষমতা অর্জন করা। এই কারণেই অবশালোম দাউদের উপপত্নীদের সাথে শয়ন করেছিলেন এবং সলোমন বনাইকে আদনীয়কে হত্যা করার জন্য পাঠান, যখন আদনীয় দাউদের সেবাকারী অবিশগেরকে চেয়েছিলেন। অবশেষে এই ঘটনার ফলে অবনের এবং ইশবোশতের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং অবনের দাউদের কাছে একজন দূত পাঠান, এই বলে যে, আমি আপনাকে সমস্ত ইসরায়েলকে আপনার কাছে আনতে সাহায্য করব। অবনের ইতিমধ্যে জানতেন যে ইসরায়েলের রাজা হলেন দাউদ। দাউদ অবনেরের প্রস্তাব গ্রহণ করেন এই শর্তে যে তিনি তার প্রথম স্ত্রী শৌলের কন্যা মিখলকে নিয়ে আসবেন। অবশেষে অবনের ইসরায়েলের প্রাচীনদের রাজি করাতে এবং দাউদের সাথে দেখা করতে হিব্রনে আসেন এবং ফেরার পথে দাউদের সামরিক সেনাপতি জোয়াবের হাতে তিনি নিহত হন, কারণ অবনের জোয়াবের ভাই অসাহেলকে হত্যা করেছিলেন। এই ঘটনার মাধ্যমে দাউদ অবনেরের রক্তাক্ত মৃত্যুর জন্য জোয়াব এবং তার পরিবারের কাছে নিন্দা করেছিলেন এবং তার জন্য শোক প্রকাশ করেছিলেন। এবং পরে যখন তিনি মারা যান, তখন তিনি জোয়াবকে শাস্তি দেওয়ার জন্য সলোমনের কাছে একটি উইল রেখে যান। অবনেরের মৃত্যুর পর শৌলের পুত্র ইশবোশেতকে 2 জন সামরিক সেনাপতি হত্যা করেছিলেন এবং দাউদ তাদের হত্যা করেছিলেন যারা ইশবোশেতের মাথা কেটে এনেছিলেন। এভাবে শৌল মারা গেলেন, তার সমস্ত ছেলে মারা গেলেন, যার মধ্যে জোনাথনও ছিলেন, আর সেনাপতি অবনেরও মারা গেলেন। কেবল জোনাথনের ছেলে এবং উভয় পা খোড়া মফিবশতই বেঁচে রইলেন। শৌলের গল্প, যিনি এই পৃথিবীকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন এবং এই পৃথিবীতে এই পৃথিবীর রাজা হিসেবে বেঁচে থাকতে চেয়েছিলেন, এবং দাউদ, যিনি ঈশ্বরের রাজ্যের জন্য রাজকীয় শ্রেণীর প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন এবং সকলের মৃত্যুর পর এখন ইসরায়েলের রাজা হয়েছিলেন। আর ঈশ্বরের রাজ্যের মডেল তৈরিতে এবং যীশু খ্রিস্টকে চিত্রিত করার জন্য ঈশ্বরের উদ্যোগের গল্প অব্যাহত থাকবে। আমেন।